ভাবি আমার সবচেয়ে প্রিয় খাবার জানেন, আমারও। সৌদি আরবে সে বিভিন্ন কান্ট্রিতে গিয়ে বিভিন্ন বড় বড় ফাংশনে রান্না করেছে। স্বনামধন্য এই শেফকে আমাদের মাঝে পেয়েছি, যদিও কোনো অর্থের প্রয়োজন হয় না, বিনা অর্থে সে আমাদেরকে শ্রম দিচ্ছে। চিনি দিছে? হ্যাঁ, না চিনি খাবো না তো। এই আমাদের রোস্টের চেহারা, এই যে আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল 8টার সময় ঘুম থেকে উঠছি। উঠে আজকের যে পিকনিকের আয়োজন সেগুলো কী করলাম সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে। এতক্ষণ কাজ করে এখন জাস্ট একটু রেডি হলাম নিচে যাওয়ার জন্য, নিচে বসে রান্না টান্না করবো। তো ওই সবাইকে বললাম যে সবাই মোটামুটি রেডি হোক, আমরা 12টার ভিতরে নিচে নেমে যাব, নেমে রান্না বান্না করব। আর যে ডেকোরেটরে গিয়ে জিনিসপত্র টুকটাক অর্ডার করেছিলাম ওগুলোও দিয়ে গেছে এইমাত্র, চুলা টুলা সব এসে গেছে কালকেই। তো এখন কি রেডি করেছি সেগুলো একটু দেখাচ্ছি। তার ভিতরে ভাত রান্না করছি, ডাল রান্না করছি, তারপরে কি করলাম, আলু ভর্তা করলাম, আলু ম্যাশ করে রাখছি, ভর্তা পরে করব। তারপরে আমি আদা রসুন পেঁয়াজ চিন্তা করছি ওদের 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 সাথে ওদের নিয়ে যাইয়া তারপর নিচে বসে করতে গেলে আমার রান্না করতে করতে 2টা 2:30 বেজে যাবে, যেহেতু দেখা যাবে কি শেষ পর্যন্ত আমারই সব রান্না করতে হবে। সেজন্য আমি আগে ভাগে রেডি করে রাখছি। আদা, এই যে আদা, এইটাই আদা, এইটাই হচ্ছে বাদাম বাটা, এইটাই হচ্ছে রসুন, এই কয়টা মোটামুটি রেডি করছি। অনেক দেখো আমি কিচেনের অবস্থা দেখাই। এই যে আদা ছিলছি, সমস্ত আদা টাদা এখানে রাখছি। এখন এটা পরিষ্কার করব, আর এটা পরিষ্কার করেই নিচের নাই নেমে যাব। আর ইয়া করছি, আর সবজি টবজি এখন সব ব্যাগে পড়ছি, সব রাত্রে খুলে রেখেছিলাম যাতে বাতাস লাগে। এখন সব কিছু দেখাচ্ছি, সব কিছু ভরছি, ভরবো। আলু, এই যে রসুন ছিলছি, গাজর, পেঁপে, পেঁয়াজ অর্ধেক কাটাইতে দিছি আমার উপরতলার বাসায়, আর অর্ধেক আছে, এখন এগুলো কুচি করবে। আর এটার ভিতর সমস্ত বাজার, টিস্যু আছে, আর এই যা যা আছে এগুলো আছে। আর গরুর মাংস আর মুরগি রাখছে আবার উপরতলায়, ওগুলা ধুয়ে নামাবে একটু পরেই। একদম কিচেন টিচেনের অবস্থাও একদম করুন। সব কিছু আনা হয়েছে, শুধু 2টা জিনিস আনা হয় নাই। একটা হয়েছে ইয়া কি জানি বলে, ওই ধনিয়া পাতা বলে আনা হয় না, একটা জানি কি ভুলে গেছি, লেখা আছে, এটা আনা হয়নি, এখন মনে করতে পারতেছি না। যাই হোক, এই আসিফের আব্বুরে কল দিলাম, আমাদের যে দারোয়ান জাহাঙ্গীর ভাই, তারে বলছিলাম, বললাম যে জাহাঙ্গীর ভাইকে পাঠাইয়ে দাও, আমাদের যে দারোয়ান ওসি তাকে পাঠাইয়ে দাও, ইয়া করি মালপত্র নিচে নামাই। মানে আমার তো টেনশান সবাইকে, সবাই যেন রাত্রি ঠিক মতো টাইম মতো খেতে পারে, কারণ রান্নাটা বড় ব্যাপার। আবার চুলা একটা পাতলা করবো, অনেক রান্না বান্না ওগুলো দেখাবো, সব খাওয়া দাওয়া দেখাবো, কিন্তু সুন্দরভাবে জিনিসটা করব। ফেস না দেখায়ও কিন্তু সুন্দর করে ভিডিও করা যায়, ঠিক ওইভাবে করেই করব। তোমরা আমার আজকে সারাদিনে ভিডিওতে থেকেও মজা পাবা, ভালো লাগবে। নিচে যাবো তো নিচে এমনিই ভালো লাগবে, তারপর রান্না বান্না করা দেখাবো, একটু একটু করে আমি ভিডিও করবো আর দেখাবো, ভালোই লাগবে। পাশের বাসার বাচ্চারা তো খুবই এক্সাইটেড, তারা কালকের থেকে বাসার ভিতরে চিল্লি, কারণ তারা খুব আনন্দে আছে, পিকনিক এই আর কি। বহু বছর পর পিকনিক করতেছি, বাংলাদেশে আসার পর আমার দাদাবাড়ি একবার পিকনিক হয়েছে, আর এই বাসায় আসার পরেই পিকনিক হইলো, তাও সবার উদ্যোগে। পাশের বাসা আর আমাদের উপরের বাসায় দুজনই মেইন উদ্যোক্তা, তারপর আমাকে অ্যাড করছে 3 নম্বরে। এখন দায়িত্ব সব পড়ছে আমার ঘাড়ে বেশি। কালকের বাজার সদাই থেকে শুরু করে সব কিছুই করছি, তেমনি ভালোই হয়েছে, মজা হয়েছে। আর সব ভাবিদের সাথে দেখা হইলো এই ফাঁকে, কারণ আমি সবাইকে চিনিও না, আলহামদুলিল্লাহ এখন সবাইকে চিনছি। আসলে একটা বিল্ডিংয়ে থাকলে সবার সাথে ভালো, ওইটা ভালো হয়। তো চিন্তা করলাম সবাইকে চেনা হইলো, জানা হইলো। হ্যাঁ, এইটা তো আমরা তো পরশুদিন একসাথে আমাদের নিচে 3তলার ভাবির বাসায় বসছি, ওইখানে বসে আমরা আলাপ আলোচনা করছি, এস্টিমেট করছি কতজনের মানুষের কী কী লাগবে না লাগবে। যদিও বাবুর্চির এস্টিমেট ছিল, ওইভাবেই এস্টিমেট করা হয়েছে। তো বাবুর্চিরা সাধারণত একটু এস্টিমেটে বেশিই লেখে, তো আমরা আমাদের মতো করে লিখে ঠিক ওইভাবে করে বাজার সদাই করলাম। তারপরে আর কি এই যে এখন এই বাকি আছে দই। তো আমরা চাইছিলাম ফিরনি দেবো, ছোট ছোট যে ফিরনি আছে ওইটা দেবো। পরে পরে চিন্তা করলাম যে ওই ফিরনিগুলো খেতে অত মজাও হয় না, শক্ত শক্ত হয়, কেমন জানি টেস্ট লাগে না। তার থেকে ইয়েই ভালো হবে, টক মিষ্টি দই, মিষ্টি টক দই আছে না বনফুলের, ওইটাই ভালো হবে।
তো এই আর কি ডাক আচ্ছা সব নিছে এখন এই কটা আমি নিয়ে নামি 2 হাত লাগবে আমার জাহাঙ্গীর ভাই খুব সুন্দরভাবে তোমাদের ইয়ে করছে দেখছো বন্ধ করবে এখন না না এই জাকির ভাই পয়সা নিয়ে যান একটা টিস্যু আনছি বুঝছো সাবানও আনছি সাবানটা মানে নিতে করতে আনে নাই এই চুলার সাথে এত মিল যে পোড়ার সম্ভাবনা বেশি ডাল ভাজতেছি ডালটা বেঁধে রাখছি হ্যাঁ এ অনত এই যে কয় বছর চিটাং এই চিটাগাং পেঁয়াজ শক্ত হয়ে গেছে আই আই আমার 2 টাকা খালি ওই 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 এই কামটা করে আমাকে 2 টাকা দেয় আচ্ছা এই মরিচ জাল কেমন একটু মুখে দিয়ে দেখো আমি কিছু আইলে আমার টাকা দিব আমি এই একটা আইয়া না আচ্ছা মিডিয়াম ঝাল দিলাম আর লাগলে পরে দেবো এখন দেবো না বেশি ঝাল হইলে তো আবার সবাই খাইতে পারবে না অর্ধেকটা দিয়ে দাও অর্ধেকটা রোস্টের জন্য হ্যাঁ এই পাশে একটু ছোটো পাশে একটু দিলেই হবে আদা রসুন দিয়ে দিই আমি দেখো 1 2 হাতের আন্দাজে দিতেছি বুঝছো 4 রসুন করছি কি জানো ইয়া দিয়ে রাখছি তেল দিয়ে রাখছি রসুনে তেল দিলে রসুনের কালার নষ্ট হয় না কারণ আমাদের বিকাল পর্যন্ত তো এটা এখানে থাকবে একদম ইয়া ব্লান্ডার করার সময় তেল দিয়ে করছি ব্লেন্ড সবুজ হয়ে যায় হ্যাঁ আশা করছি হবে না এখন যদি হয় কিছু করার নেই। হ্যাঁ ছোটোটা দাও ছোটোটা না এটা হ্যাঁ দাও এটা কারণ একটা দিছি তো এই বেশি হয়ে যাবে না এতখানি লাগবে না হয়ে যাবে না না হাত দিয়ে পারা যায় দরকারই নেই কাটা বাস ওইটা আমরা ইয়েতে দেবো না এইটা ধনিয়া জিরাটা জাহাঙ্গীর ভাই ধনিয়া জিরাটার প্যাকেট কাটতে দেন ওই ধনিয়া আর জিরা দাও বাস দেখি কেমন মাখাই দেই তো আরো দাও 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 বাস বিয়ের সাজুরে সাজুরে কন্যা করো জলদি হ্যাঁ ওটা বানিয়ে দাও হ্যাঁ না দেখো হেল্পাররা হেল্পিং হ্যান্ড আমার হেল্পিং হ্যান্ড আমার একজন ম্যাজিস্ট্রেট সাহেব আর একজন হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড প্লাস্টিকের জগ সবাই আনবেন আমারও আছে সবাই নেমে দিলে সবই আনা হইবে না আস্তে আস্তে আসেন 2 তলার ভাবির চা 2 তলার ভাবির চা সিঙ্গারা আমরা খাই আমি আমার মেয়েদের বলছি ভালো চা খাইতে একদিন চল শিমুলা পা খাই
অনুমতি দিলাম আছে না আপনি গাই বই একটা ব্যবসা খেয়ে জানবাবি এইভাবে হয়েছে যে আটতলায় আটতলায় দেন বাস 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 আর দিবেন না। লাগলে পরে দেবো অনেক আমার মনে হয় এই গাজরটা দিয়ে দেন ভাবি আমার সবচেয়ে প্রিয় খাবার জানেন আমারও গাঙ্গি ভাই জোড়া বেগান ধন্যবাদ ভাই দুপুরে খাইতে করতে হবে 11টায় খাওয়া বাচ্চাকে হাতে যদি কিছু চকলেট করাই যাবেন করে কেন কোনো ঝাঁকান লাগবে না কিচ্ছু লাগবে না 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 ওরকম লাড়া যাবে না অত লাড়া যাবে না আমি দিই না না আমি দিই এটা ঢাকেন ভাই বাস হয়ে গেছে উঠাও সুন্দর হয়েছে এই ভাজি শক্ত শক্ত খায় না একটু গলা গলাই খায় হ্যাঁ হ্যাঁ আরে খাইতে মজা লাগে না আর মুখে দিয়ে দেখো তো একটু টান দিলেই তো ওই থেকে যেতে বেশি খাবো না এই যে তো টান দাও 1 মিনিট হয়েছে না উঠাও ভাবি উঠান না ভাবি আপনার মুখ দেখান না দেখান পাশে একটা বাথরুমের দরজা খোলা খুব ভালো একটা পরিবেশের তৈরি হ্যালো গাইস আজ আপনাদের রান্না করে দেখাবো কিভাবে মুরগির হাত পা পাখনা দিয়ে মুগের ডাল রান্না করা যায়। সাথে আছে আমাদের প্রধান শেফ মিসেস শিউলি আক্তার। আমাদের এখানে আছে বিশিষ্ট শেফ আমেরিকা থেকে রান্নার কোর্স কমপ্লিট করে এসেছে। সৌদি আরবে সে বিভিন্ন কান্ট্রিতে গিয়ে বিভিন্ন বড় বড় ফাংশনে রান্না করেছে। আজ আমরা স্বনামধন্য এই শেফকে আমাদের মাঝে পেয়েছি। যদিও কোনো অর্থের প্রয়োজন হয় না, বিনা অর্থে সে আমাদেরকে শ্রম দিচ্ছে। আসলে সে উদার। যখন আমাদের সবার চাঁদা দেওয়ার পর টাকায় টানাটানি হয়, ভাবি তখন বিনা অর্থে রান্নার ব্যবস্থা করে দেয়। এই জন্য যেখানে আপনাদের শেফের প্রয়োজন, টাকার প্রয়োজন টাকা দেবেন না, তখন সেইখানে এসে দেবেন অর্ডার। হয়েছে ভাবি হয়েছে। এখন আসছে আদার পরে এর ভিতরে আর কি আসবে ভাবি? হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, নুন থাকবেই। আসলে রান্নায় নুন যদি না থাকে তাহলে আসলে রাঁধুনির কোনো গুণ ধরা হয় না। তাই আসলে একটু বুঝি নাই, ভাবি দেখি নুন দেয় না। ভালো রাঁধুনি হাতের স্পর্শ দিয়ে করা হয়। রান্নার সবাই
না 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 জিরার গুঁড়ি যাবে না। এই আমি ইনস্ট্রাকশন দিচ্ছি আর সে প্রধান শেফ সেই অনুযায়ী মানে করে আমি আসলে প্রধান শেফের উপরে আর একজন হয়তো হয়তো পানি হয়তো আর লাগবে না, পানি দেয় অল্প অল্প বুঝি না। একটু ধুইনার গুঁড়ি যাবে না? ভাবে আপনার জামা লাগছে সেই সময় এবার এক একজনে এক এক গান শুনবে বাচ্চারা, এইটা নিয়ে আবার এক একটাই তো সুন্দর। জায়গা তো জড়া আছে। ওই একটু পর পর বাসায় আসছি, যদি কিছু নেওয়া লাগে নিয়ে যাচ্ছি, আবার ওইখানে রান্নাবান্না করছি, তারপরে বাসায় এসে মাঝে মাঝে আবার ওদের একটু খাবার দিচ্ছি। সকালে রান্নাও করে গিয়েছিলাম, দুপুরে এসে সে খাবার ঠিকঠাক করে ওদের খাবার দিয়ে নামাজ পড়ে আবার চলে গিয়েছিলাম। আসরের সময় আবার উঠেছিলাম, মাগরিবে আবার উঠলাম, মাগরিবের নামাজ পড়ে টরে আবার নামলাম, এভাবেই করছি। কখনো নামি কখনো উঠি, কাছে তো বেশি পার্কিংয়েই তো সমস্যা নাই। তারপর সবাই আমাকে হেল্প করছে রান্নায়। আমি যদিও রান্না করছি কিন্তু সবাই মিলে আমাকে হেল্প করছে, যার জন্য অতটা কষ্ট হচ্ছে না। ইয়া নিতে আসছি, দুধটা খুলছে তো প্যাকেট, দুধটা রাখার জন্য, আর ইয়াটাও নিয়ে যাই টক দই। দুইটা কাজ নিয়ে করি, তারপরে রোস্ট ওইটা হইলে রোস্ট বসাবো। কাপড়ও চেঞ্জ করে নিই। না একসাথেই দেবো, আধা চিনি দিছে? হ্যাঁ না, চিনি খাবো না তো, চিনি ছাড়া চাই। চিনি খাই না গো, আমি চিনি খাই না। এই আমাদের রোস্টের চেহারা, এই যে দেখা যায়, দেখা যায় হয়ে গেছে। এখন আমরা পোলাও বসাবো। আমাদের ডালটাও একটু দেখাই, কিন্তু সে সময় মনে নেই ডাল। আর এখানে হয়েছে আমাদের সবজি, আমাদের গরুর মাংস। লাইটের জন্য এরকম দেখায়, লাইটের কালারের জন্য। গরম 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 তো আমি রেডি হয়েছি, এখন আমি যাব। চলো যাই, সবাই মনে হয় রেডি আছে। আচ্ছা চলে যাও তুমি আর আব্বু, ঠিক আছে? হ্যাঁ এখন বাজে কটা? 9:30টার সময় চলে যাইও, 9:30 10টার সময় চলে যাইও, ঠিক আছে? এদিকে আমার তেজার শ্বাসটা লাগতেছে। তেজা তো ইয়াং, আমি তো তেজার মতো ইয়াং না, তো তেজার মতো লাগতেছিল কেন ঘুরো এখান থেকে। গ্লাসটা দাগ আজকে। একটু পেশে দাও, পেশে দাও। হ্যাঁ রেডি? রেডি তো? রেডি তো? জি বলবো কিন্তু। রেডি 1 2 3 গীতা।
বাহির ভিতর বাহির ভিতর ভিতর বাহির ভিতর বাহির গেছে না দেখা রাখবেন বাহির হ্যাঁ বাদ যাও তো কথা তা হইতেছে খেলা হোক আর কি উল্টা পাল্টা হোক সমস্যা নেই বাহির ভিতর বাহির ভিতর ভিতর বাহির বাহির ভিতর বাহির ভিতর বাহির ভিতর বাহির ভিতর বাহির বাহির ফার্স্ট এই তুমি সেকেন্ড ইয়েস থ্যাংক ইউ বলা সেকেন্ড আমরা সব বাচ্চাদের দিই আল্লাহ আল্লাহ এবার আপনারা ফোন দেই পায়ের প্লেটটা দাও কোক একটা একটা করে দিয়ে দেন সবার দিলে ওই বাড়তে বাড়তে কষ্ট। তুমি আসো এই যে চেয়ার খালি আসো না এখানে আসো হ্যাঁ আসো মুরব্বীরা খাবে না ওই দিয়ে দিলেই হবে না নিলাম সবাই আমরা বসো